Now, today we discuss about how to make flavor saver tomato. আমরা জেনেটিক্যালি মডিফাইড অনেক অর্গানিজম, তার মধ্যে অনেক প্ল্যান্ট এবং অ্যানিম্যালে পড়েছি। তো জেনেটিক মডিফিকেশন রেজাল্ট ইন্টু ফর্মেশন অফ এ প্ল্যান্ট হুইচ রিডিউস পোস্ট হারভেস্ট লস। আমরা অ্যাপ্লিকেশন অফ বায়োটেকনোলজি ইন এগ্রিকালচারে সেখানে পড়েছিলাম জেনেটিক মডিফিকেশনের ফলে কিছু প্ল্যান্ট বা কিছু ক্রপ আবিষ্কৃত হয়েছে যেটা কী করেছে পোস্ট হারভেস্ট লস। কোনো বাগান থেকে বা কোনো ফিল্ড থেকে ফসল তুলে আনার পরে বা ফল তুলে আনার পরে সেটা ট্রান্সপোর্ট করার আগেই কী করে না রোটেন বা পচে যায়। সেই পোস্ট হারভেস্ট লসকে রিডিউস করার জন্য সায়েন্টিস্টরা কী করেছে, কিছু ট্রান্সজেনিক টমেটো আবিষ্কার করেছে। তার মধ্যে একটা হচ্ছে ফ্লেভার সেভার টমেটো হুইচ রিডিউসড, এটা আমরা লিখি genetic modification result into formation of plants which reduce post harvest লসেস, যেটা রিডিউস করে দিয়েছে কি পোস্ট হারভেস্ট লসকে। তো এটা আমরা জানি যে ফল ত্বক বা সেল ওয়াল অফ ফ্রুট কন্টেন অ্যান্ড জিন। উদ্ভিদের সেল ওয়ালে একটা সেল ওয়াল অফ ফ্রুট কন্টেন অ্যান্ড এনজাইম। এই এনজাইমটা নিউক্লিয়াস থেকে তৈরি করে, সেই এনজাইমটার নাম কি পেকটিনেজ। এর এই পেকটিনেজ কি করে, ইট ডিস্ট্রয় or degrade পেকটিন। এটা কি করে, পেকটিনকে ডিগ্রেড করে দেয়। এই এনজাইমটার আরেকটা নাম হলো পলিগ্যালাক্টোনুরেজ। এই পেকটিনেজের আরেকটা নাম, যেটা কি করে পেকটিনকে ডিস্ট্রয় করে দেয়। তার ফলে কি হয়, রেজাল্ট ইনটু easily ripening of fruit। ফল সহজে কি হয়, পচে যায়, রাইপেনিং বা পেকে যায়। তো কোশ্চেন দেওয়া হয় পেকটিনকে ডিস্ট্রয় করার জন্য উৎসেচকটার নাম কি, পলিগ্যালাক্টোনুরোজ অর পেকটিনেজ। এটা উদ্ভিদের নিউক্লিয়াস থেকে তৈরি হয় এবং সেল ওয়ালে এই এনজাইমটাকে পাঠিয়ে দিয়ে সেল ওয়ালে থাকা পেকটিনকে ডিগ্রেড করে দেয়। তাহলে সেল ওয়াল নরম হয়ে যায়, ফল তাড়াতাড়ি পচে যায়। তো ফল যাতে করে তাড়াতাড়ি রোটেন অর্থাৎ পচে না যায়, সেই জন্য কী করা হয়, সায়েন্টিস্ট কী করেছে, অ্যান্টিসেন্স টেকনোলজির সাহায্যে কিছু প্ল্যান আবিষ্কৃত করেছে। জেনেটিক মডিফিকেশন রেজাল্ট ইনটু প্ল্যান্ট হুইচ রিডিউস পোস্ট হারভেস্ট লস, অর্থাৎ ফলগুলোকে অনেক দিন ধরে স্টোর করে রাখা যায়। তো কিভাবে আমরা এখানে দেখব, তাহলে এখানে কোশ্চেনটা আসে যে ফল ত্বক হুইচ এনজাইম ইজ রেসপন্সিবল ফর fruit
রাইপেনিং। কোন এনজাইম ফল ত্বককে নরম করে দেওয়ার জন্য বা ফলকে পচিয়ে দেওয়ার জন্য দায়ী? উৎসেচকটার নাম কি? পলিগ্যালাক্টোনুরোজ অর পেকটিনেজ, যেটা কী করে পেকটিনকে ডিগ্রেড করে দেয়। তো এরপর আমরা দেখব কীভাবে নর্মাল টমেটো তাড়াতাড়ি ডিগ্রেড হয়ে যায় এবং জেনেটিক্যালি মডিফাইড টমেটো বা ফ্লেভার সেভার টমেটো কীভাবে দীর্ঘদিন ধরে সতেজ থাকে। তো পাশে নর্মাল টমেটো, এরপর আমরা পাশে আসবো পরে জেনেটিক্যালি মডিফাইড প্ল্যান্ট বা টমেটো কীভাবে হয়। তো নর্মাল টমেটো কন্টেন্টস, অর্থাৎ নর্মাল টমেটো কন্টেন্টস কোন জিন না পেকটিনেজ এমআরএন, অর্থাৎ নিশ্চয়ই পেকটিনেজ জিন থাকে। কন্টেন্ট পেকটিনেজ জিন আন্ডারগো ট্রান্সক্রিপশন কি তৈরি করবে? পেকটিনেজ এমআরএনএ আন্ডারগো ট্রান্সলেশন তৈরি করবে কি? সাপোজ এটা পেকটিনেজ এমআরএনএ, পেকটিনেজ এমআরএনএ, পেকটিনেজ এমআরএনএ। এই পেকটিনেজ এমআরএনএর উপরে রাইবোজোম বাইন্ড করবে। দিস ইজ রাইবোজোম ট্রান্সলেশন, এবং তৈরি করবে কি না পেকটিনেজ এনজাইম, আর একটা নাম ছিল পলিগ্যালাক্টোনুরেজ। যদি এটা তৈরি হয়ে যায়, পেকটিনেজ এনজাইম কি করবে? তারা কি করবে? দিস পেকটিনেজ এনজাইম destroy the pectin of cell wall। এই টমেটোর সেল ওয়ালে যে পেকটিনগুলো আছে, পেকটিনগুলো আছে তারকে কী করে দেবে? ডিগ্রেড করে দেওয়া, ডিস্ট্রয় করে দেবে। তার ফলে কী হবে? রেজাল্ট ইজিলি রাইপেনিং, ফলটা তাড়াতাড়ি পচে যাবে। যদি সেল ওয়াল ডিগ্রেড হয়ে যায়, আদার্স মাইক্রোবস বা মশা মাছি, ওরা কিছু কিছু মশা আছে যারা ফলে, যেমন মেল অ্যানোফিলিস মসকিটো, ওরা ফল ত্বক থেকে নিজের নিউট্রিশন নেয়। কিছু মাছি আছে বা ড্রসোফিলা মেলানোগাস্টা, ওরা ওদের উপরে বাসস্থান করে, অর্থাৎ ওরা ওখান থেকে সাফ করতে থাকবে বিভিন্ন নিউট্রিয়েন্ট বেঁচে থাকার জন্য। সেই জন্য কী হবে? ইজিলি রাইপেনিং হয়ে যাবে। অর্থাৎ এই টমেটোটা কী হয়ে গেল? ইজিলি রাইপেনিং, অর্থাৎ ফলত্বক নরম হয়ে গেছে এবং তাড়াতাড়ি পচে যাবে। তো এবার কী করলে সায়েন্টিস্টরা জেনেটিক্যালি মডিফাইড টমেটো আবিষ্কার করলেন। এটা কি টমেটো না ফ্লেভার SAVRE, flavored saver tomato. This tomato contains pectinase and anti-pectinase gene. এখানে ভালো করে দেখি, এখানে অবজার্ভ আসছে লেখাটা কন্টেন্স পেকটিনেজ অ্যান্ড অ্যান্টিপ্যাকটিনেজ জিন, অর্থাৎ এই টমেটোটা কন্টেন্স নর্মাল পেকটিনেজ অ্যান্ড অ্যান্টিপ্যাকটিনেজ জিন। আমরা এখানে যদি ব্যাক করে আসি, তো এই তো ছিল এমআরএনএ, এই এমআরএনএ এটা হচ্ছে পেকটিনেজ এমআরএনএ। কী করলো? সায়েন্টিস্ট মেড অ্যান্টিসেন্স এমআরএনএ, অর্থাৎ ল্যাবে অ্যান্টিসেন্স এমআরএনএ তৈরি করে। ধরো UCGA
জি, এটা নর্মাল পেকটিনেজ এমআরএনএ। সায়েন্টিস্টরা কী করলো, সায়েন্টিস্ট মেড অ্যান্টিসেন্স এমআরএনএ বা অ্যান্টিসেন্স অ্যান্টিপেকটিনেজ এমআরএনএ, অর্থাৎ এরকম অ্যান্টিসেন্স এমআরএনএ বানিয়ে দিল। অর্থাৎ এর মধ্যে এই রিভার্সিবল টমেটোর মধ্যে কীরকম আছে তাহলে 5 প্রাইম 3 প্রাইম সেন্স এমআরএনএ আছে, তারপরে কি আছে না অ্যান্টিসেন্স, এটা হচ্ছে কি অ্যান্টিসেন্স এমআরএনএ আছে। এটা তৈরি করা হয়েছে কি টেকনোলজি দ্বারা না অ্যান্টিসেন্স টেকনোলজি অ্যাপ্লাই করে। অর্থাৎ সায়েন্টিস্টরা ল্যাবে কী করলেন, পেকটিনেজ এনজাইম তৈরি যে জিনটা তার এমআরএনএ থেকে নিয়ে তার একটা অ্যান্টিসেন্স এমআরএনএ বানালেন। অর্থাৎ এখানে যদি এখানে যদি সেন্স এমআরএনএ ইউ আছে, এখানে কি বানিয়েছে অ্যান্টিসেন্স, এ থাকলে ইউ, সি থাকলে জি, জি থাকলে সি, এ থাকলে ইউ, সি থাকলে জি, জি থাকলে সি। যদি এরকম হয়ে যায় তাহলে এটা কি হয়ে গেল, ডিএস আরএনএ তৈরি হয়ে গেল, ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ। যদি তাহলে ফরমেশন অফ ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ যদি ডাবল স্ট্যান্ড হয়ে যায় তাহলে নো রাইবোজোম বাইন্ডিং, রাইবোজোম সহজে বাইন্ড করতে পারে না, বা যদি রাইবোজোম বাইন্ড করতে না পারে নো ট্রান্সলেশন, যদি ট্রান্সলেশন না হয় নো পেকটিনেজ এনজাইম, কোনো পেকটিনেজ এনজাইম যদি না থাকে তাহলে সেল ওয়ালের মধ্যে থাকা পেকটিন নট ইজিলি ডিগ্রেড হবে না। তাহলে এই ফলটা অনেক দিন ধরে এরকম কি থাকবে, সতেজ থাকবে। তাহলে এটা সেভার টমেটো। তাহলে এখানে আমাদের কোশ্চেন আসে যে ফ্লেভার টমেটো তৈরি করা হয়েছিল কি টেকনোলজি দ্বারা, অ্যান্টিসেন্স টেকনোলজির দ্বারা, এবং কোশ্চেন দ্বারা ফল তো পচিয়ে দেওয়ার জন্য কোন এনজাইম যায়, মনে রাখতে হবে পলিগ্যালাক্টোনুরোজ আর পেকটিনেজ। তাহলে এখানে কী করলো সায়েন্টিস্ট অ্যান্টিসেন্স টেকনোলজির সাহায্যে এই টমেটোর মধ্যে সেন্স এমআরএনএ তো আছে, কোনোভাবে কী ধরনের না অ্যান্টিসেন্স অ্যান্টিপেকটিনেজ এমআরএনএ প্রবেশ করালেন। তাহলে ফরমেশন অফ ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ রাইবোজোম, আমরা যদি প্রোটিন সিনথেসিস দেখি এরকম থাকে, এমআরএনএ সিঙ্গেল স্ট্যান্ডার্ড হয়, তারপরে এরকম রাইবোজোম বাইন্ড করে। এখানে দেখো রাইবোজোম, এখানে এমআরএনএ, তারপরে রাইবোজোম বাইন্ড করে পেকটিনেজ এনজাইমটা, কিন্তু এখানে কী হয়ে গেছে, যে ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ হয়ে গেছে তারপরে রাইবোজোম বাইন্ড করতে পারেনি। তাহলে এখানে রাইবোজোম বাইন্ড করতে পারেনি বলে ট্রান্সলেশন হয়নি, তাহলে পেকটিনেজ এনজাইম তৈরি হয়নি, তাহলে সেল ওয়ালে থাকা পেকটিন ইজিলি ডিগ্রেড হয় না। এইভাবে ফলকে অনেক দিন ধরে সতেজ রাখা যায়। তাহলে এই ফ্লেভার টমেটো রিডিউস কী করেছে, পোস্ট হারভেস্ট লস মানে মাঠ থেকে তুলে আনা ফসল যাতে তাড়াতাড়ি পচে না যায় সেটাকে রিডিউস করে দিয়েছে। এরপর আমরা এমসিকিউতে আসছি ফ্লেভার টমেটো বা এর সম্বন্ধে।